তুমিও একটা চুমা দাও, ওরে চুমা দাও, আপুর মাথা চুমা দাও। এই তুমি ভাইয়াকে চুমা দাও, গাল দাও, গাল নিচে নামাও। এই যে এখানে দাও, এখানে দেবা, এইখানে গালে। দুই ভাই বোনে মারামারি করছে একটু একটু আর কি, দরজা খোলা নিয়া। এখন দুইজনে কান্না করতেছে, ও কেন ওরে দরজা খুলতে দিল না, ও কেন দরজা খুলতে দিল না। তাই দুইজনকে কলাকলি করে আদর দিয়ে রাগ ভাঙাইলাম, নাইলে দুজনের মধ্যে শত্রুতামি হবে, শত্রু তৈরি হবে। এই জন্য দুজনকে দিয়ে দুজনকে ইয়া করবে। তুমি ভাইয়াকে মারবা? বলো না। আগে আমার কথা শোনো, ভাইয়াকে মারবা? ভাইয়াকে মারবা? বলো না। এই জিয়ান এদিকে তাকাও। জিয়ান বড় হয়েছে তো, তাই জিয়ান অনেক কিছু বুঝে, এই জন্য আমার কথা শুনতেছে না, চুপচাপ কান্না করতেছে। কিন্তু জিহান অনেক ভালো, জিহান আমার কথা শুনে, সবসময় কথা শুনে। একটা কিছু করলে অনুমতি নেয়, আম্মু এটা করবো, এটা করবো। আর এই যে পিকলটো, হ্যাঁ বুঝে না কিছুই, হ্যাডটাও বুঝে না, হ্যাডটাও বুঝে না। হ্যাঁ মারামারি করলে, দুজনে মারামারি করলে হ্যাঁ খালি আসে। বাবা আসো, সরি বলছে আম্মু, আসো। তোমরা দুজন যদি মারামারি করো, শোনো আমার একটা কথা বলো, তুমি যদি আপুকে মারো তাহলে আপুর কি কেউ আছে বলো? আপু তোমার থেকেই তো সবকিছু শিখবে, তাই না? তুমি যদি আপুর সাথে ভালো ব্যবহার করো তাহলে আপু তোমাকে ভালো, তোমার সাথে ভালো ব্যবহার করবে। তুমি যা শিখাবা আপু তাই শিখবে। আর তুমি হলো বড় ভাইয়া, তুমি যদি আপুকে সামলাই না রাখো, তুমি যদি আপুকে আদর না করো, তাহলে কে আদর করবে? ওটা তোমার বোন না, তোমার ছোট বোন না। এই যে এইটাকে আর ওইটাকে তুমি আদর করে সবকিছু শিখাবা, কারণ তুমি তো বড় ভাইয়া, তাই না? তুমি বড় হইছো না, তুমি লেখাপড়া করো না, তোমার বুঝতে হবে না? বলো এখন আপুকে সরি বলো, বলো ইরামণি, বলো ইরামণি, বলো বলো ইরামণি সরি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ইরা ডেইলি ব্লগের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আমি হলো আজকে লাল শাক রান্না করব। দেখেন কি সুন্দর টলটল করে লাল শাকগুলা। এই সাইডে হলো আমি ভাত বসাই দিছি, এই যে। আর আজকে হলো আমি মূলা দিয়ে, নতুন নতুন মূলা উঠছে, এটা ক্ষেতের মূলা, আমার বড় বাসুরে ক্ষেতে লাগাইছিল, সেখান থেকে দুটো মূলা আনছিলাম। সেই মূলা আর আলু দিয়ে রান্না করব। হলো এই যে মাছ, এই যে হলো পুষ্কিনির মাছ, এইগুলো দেখাচ্ছি। দেখেন অনেকগুলো পুষ্কিনির মাছ পুষ্কিনি থেকে ধরে আনছে, সেগুলো আমি করতে পারি নাই আর কি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইগুলো হলো পুষ্কিনির মাছ। না ফোটা ফোটা না, এটা দাগ দিয়ে লিখতে হয়। তো এই যে দেখেন এইগুলো হলো পুষ্কিনির মাছ, অনেকগুলো পুষ্কিনির মাছ, অনেকগুলা দিছে। লাল শাকটাকে আমি ভাজা ভাজা করে নেব, হয়ে গেছে, পানি এখনো ইয়া করে নাই, ভাজা ভাজা করে নেব লাল শাক। আর এই সাইডে হলো আমি লাউ দিয়ে ডাল রান্না করতেছি। আর এই যে মাছগুলো বরফ খুলেছে। আমি কিছু মানে কেটে নিচ্ছি দ্রুত, এখন রান্না করা লাগবে আস্তে, তারপরে আমি হলো এগুলো আস্তে আস্তে কেটে নেব, কিন্তু এখন রান্না করার জন্য এই কটা নিয়েছি আমি। আর আমি ভাবছিলাম মূলা দিয়ে রান্না করব, এখন দেখি ডাটা সব সিলেবাস আছে, এই জন্য ডাটা দিয়ে রান্না করতেছি। এই তো এটা হলো মশলা কষাচ্ছি, এই মাছ ভাজতেছি, মাছের ডিম হয়েছে, মাছটাকে আমি ভেজে নেব। আর এই যে মশলা কষাইতেছি, আর বাকিটা এখানে আছে। রান্না হয়ে গেছে মাছ, এটা হলো পুষ্কুনির ধরা মাছ, তাজা মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করেছি। এই সাইডে হলো ডাল রান্না করছি, লাল শাক রান্না করছি। এই যে হলো ভাত, আর হলো আমি হলো মাছ মশলা দিয়ে মাছটা ভাজতাছি। পুষ্কিনির যেহেতু মাছ, পুষ্কিনির মাছ, এই যে। আর হলো এই সাইডে হলো মাছ কুটতাছি, এইগুলো সব কুটছি, এই যে। আর বাকি এইগুলো আছে। এই তো সেই ফিশ ভাজা, এখন খাবো। ও মা চিল্লায় না বাবা। এই
দাঁড়াও। তো এই যে আস্তে আস্তে পানি, কিন্তু এই যে জিহানকে হলো এখন প্রাইভেটে দিয়ে আসতে যাইতেছি, এখন প্রাইভেটে যাবে। আর ওই যে ইরাও আসছে। ইরার ভর্তিটা এখনো নিতেছে না, আরো পরে নেবে, এই জন্য ইরাকে ভর্তি করতে পারতাছি না।